ওয়েলকাম টু মাই চ্যানেল তিতুমির ম্যাথামেটিক্স। আজকে স্টার্ট করবো সেটা হচ্ছে পরিবর্ত প্রতিস্থাপনের ফার্স্ট চ্যাপ্টার। এখন কথা হচ্ছে এই যে পরিবর্ত প্রতিস্থাপন এই চ্যাপ্টারটা আমরা কেন করি, আর আগে আমাদের ছিল আমাদের আংশিক অনির্দিষ্ট ছিল আগে আমাদের, সেইটা বাদ দিয়ে কিন্তু আমরা করবো পরিবর্ত প্রতিস্থাপন। ঠিক আছে, এটা বেশি কিছু কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। প্রথমে যেটা বলছি, অ্যাকচুয়ালি আমরা যেটা অঙ্ক পড়েছিলাম আগে, দেখো যে ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স, এটা আমরা কিন্তু পড়েছিলাম। তারপরে পড়েছিলাম কি, যদি কোনো সময় সাইনের পাওয়ার যদি এমন থাকে যে সাইন স্কোয়ার এম এক্স যদি এমন থাকে, বলেছিলাম যে সামনে হাফ নিয়ে এসে টু নিয়ে আসতে বলেছিলাম। হ্যাঁ, কারণ আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের সঙ্গে ডেরিভেটিভের পার্থক্য কিন্তু একটাই, ডেরিভেটিভ কিন্তু যাকে তাকে করা যেত, বড় হলেও কোনো অসুবিধা নেই। মানে বড় অঙ্ক একটু বেশি বড় হতো, ছোট অঙ্ক ছোট হতো, কিন্তু আমাদের যেটা ইন্টিগ্রেশন যেটা হচ্ছে, দেখো নির্দিষ্ট ফরম্যাটে আমরা আনতে হবে। যেরকম দেখো, আমাকে সাইনের যদি কোনো অঙ্ক আসে, কিন্তু এটাকে আমাকে এই সাইন এম এক্স ফরম্যাটেই আনতে হবে। যদি কোনো সময় সাইন কিউব এক্স আসে, যদি কোনো সময় সাইন অফ এক্স স্কোয়ার আসে, তাহলে কিন্তু অঙ্ক কোনো দিন হবে না। এখানে আমার সাইনের পাওয়ার অলওয়েজ আমাকে এক ঘাতে আনতে হবে, অলওয়েজ সাইন কসের পাওয়ার অলওয়েজ আমাকে এক ঘাত আনতে হবে। আর থিটা এখানে গুণ আকারে থাকবে, থিটা যেন এখানে কিউব না থাকে, স্কোয়ার না থাকে। তো এই অঙ্ক যদি কোনো সময় আসে, তখন আমরা কি করে করব, কিছু কিছু মেথড আছে যেগুলো হচ্ছে আমরা কিন্তু যে আগে যে চ্যাপ্টারটা করেছিলাম, সেই চ্যাপ্টারে কিন্তু কিছু কিছু অঙ্ক আমরা করতে পারবো না। ওটা কিন্তু বেসিক পার্ট ছিল আমাদের, এখান থেকে আমরা স্টার্ট করছি। প্রথম খেয়াল করে দেখো, ধরো একটা অঙ্ক দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ যে এক্স স্কোয়ার সাইন কিউব সাইন এক্স কিউব ডিএক্স, এই অঙ্কটা কিন্তু আমরা দেখো, যদি এখানে সাইনে কিন্তু পাওয়ার এখানে কিন্তু এক ঘাত আছে, সাইনের পাওয়ার এক ঘাত সত্ত্বেও কিন্তু আমরা এখানে ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনটা করতে পারবো না। তার কারণটা কি আছে, এই দেখো সামনের সঙ্গে এটা আছে, আবার তার সঙ্গে কী আছে দেখো, ইউ ডট ভি আছে, এ একটা ভ্যারিয়েবলের পার্ট, এ একটা ভ্যারিয়েবলের পার্ট, দুটো কিন্তু ভ্যারিয়েবল পার্ট গুণ আছে। মতো অবস্থায় আমাদের কিন্তু যে ডেরিভেটিভের যে পার্ট ক্লাস 11-এ করেছিলাম আমরা, ক্লাস 12-এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে, সেটা কিন্তু খুব কাজে লাগবে। 11-এ আমরা করেছিলাম অল্প অল্প, যাই হোক। এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমরা করি, এখানে দেখো এটা ধরলাম যে ধরি সাইন কিউব এক্স কিউব সমান জেড। আচ্ছা, এটাকে দেখো আমি বোথ সাইডে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কী আসবে এখানে, দেখো তাহলে কী আসবে এখানে, 3x স্কোয়ার, আর ডিএক্সের পার্টটা কী আসবে এখানে, আর ডিজেড বাই ডিএক্স। আচ্ছা, তাহলে এখানে এটা গুণ করে দিই, 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এবার দেখো এই যে পার্ট যেটা দেওয়া আছে এখানে, এই এক্স স্কোয়ার ডিএক্স, এই দেখো এক্স স্কোয়ার ডিএক্স, এখানে দেখো এই পার্টটা দেখো তোমার রয়েছে এখানে, খেয়াল করে দেখো এই এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমি রিপ্লেস কী করতে পারি, এক্স স্কোয়ার ডিএক্সের মান যেটা আসবে এখানে আমার দেখো ডিজেড বাই থ্রি। তাহলে এখানে আমি কিন্তু এটাকে আমি রিপ্লেস করতে পারি, দেখো এটা আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম, এক্স কিউব সাইন এক্স কিউব ডি এক্স স্কোয়ার ডিএক্স। এই জায়গাটায় আমি কী লিখবো, আমি এই জায়গাটায় সাইন অফ, দেখো এখানে এই এক্স কিউবের মান কী দিয়েছিলাম, জেড, এই জেড, আর এই মানটা ছিল ডিজেড বাই থ্রি। এইবারে দেখো মজার বিষয় হচ্ছে এটাই যে অঙ্ক যখন আমি করব, যদি এখানে এক্সের টার্ম থাকবে আমার তাহলে ডিএক্স থাকে, যদি থাকে আমার জেডের টার্ম এখানে থাকবে ডিজেড, খুব সাবধান কিন্তু। যদি এখানে থাকে আমার থিটা, তাহলে এখানে থাকবে আমার ডি থিটা। সিমিলারলি এখানে এই যে কনস্ট্যান্ট পার্ট যেটা আছে 3, এটাকে 1/3, এটাকে দেখো সাইন জেড ডিজেড। এইবারে কিন্তু এটাকে আমি ইন্টিগ্রেশনের আওতায় চলে এসছে। এখানে সাইন জেডের কী হবে, মাইনাস অফ কস জেড প্লাস ইউজ। এখন কথা হচ্ছে এখানে এই জেডের মানটা কিন্তু আমাদের টার্ম ছিল এক্সে, তাহলে আমাকে লাস্টে কিন্তু আমাকে এক্সের পার্টে আমাকে আনতে হবে। এবার খেয়াল করে দেখো, এক্স কিউব সমান ধরেছিল আমার জেড স্কোয়ার, এখান থেকে জেডের মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2। জাস্ট আমি এখানে এই মানটা এখানে বসিয়ে দেবো, 1/3, এখানে মাইনাস দিয়ে দিলাম, এখানে কস অফ, এখানে জেডের মানটা কত আছে, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস অফ সি।
দেখো এখানে কিন্তু সিমিলারলি একটা অঙ্ক দেওয়া আছে, এখানে দেখো এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই যেটা আমি করেছি, এক্স স্কোয়ার সাইন কিউব এক্স ডিএক্স, এখানেও কিন্তু এক্স কিউব সাই কস এক্স কিউব ডিএক্স আছে এখানে। সিমিলারলি অঙ্কটা তোমরা করে নেবে, এই পার্টটা সমান তোমরা জেড ধরে নেবে। এখন এই অঙ্কটা করছি দেখো, এখন মেন কথা হচ্ছে এই অঙ্কর যেগুলো অখাদ্য মার্কা পার্ট, মানে যেইগুলোর জন্য আমি অঙ্কটা করতে পারবো না, সেইগুলোই সময় সমান জেড ধরা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এর জন্যই কিন্তু করতে হবে। আর আমাদের কিন্তু দেখতে হবে যে কোন পার্টকে ডেরিভেটিভ করলে রিমেনিং পার্ট কোনটা আমার খুলে মানে আসে, সেটা কিন্তু সবথেকে বড় কথা। এখানে দেখো এটা হচ্ছে কিন্তু দেখো এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস অফ ওয়ান, এটা সমান যদি আমি জেড ধরি, এটাকে আমি দেখো বোথ সাইডে কিন্তু আমি আমার ডেরিভেটিভ করছি, তাহলে কি হবে এখানে 2x আর জেড মানে হচ্ছে ডিজেড বাই ডিএক্স। এখানে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম 2x dx ইকুয়ালস টু ডিজেড। এবার দেখো এই 2x আর dx এই যে দুটো পার্ট দেওয়া আছে, আমি এটা লিখি ইন্টিগ্রেশন অফ, এটাকে আমি কিন্তু এই জায়গাটায় লিখছি, দেখো এই জায়গাটায় মান লিখতে পারি আমি ডিজেড, আর এখানে দেখো দেওয়া আছে সাইন, এই সাইনটা আমি লিখে দিলাম, আর এখানে যেটা দেওয়া আছে এই মানটা ধরেছিলাম জেড, এই জেড একদম পুরো সেম আগের অঙ্কটা হয়ে গেল। তাহলে কী হবে ইন মাইনাস অফ কস জেড প্লাস অফ সি, এই জেডের মানটা কিন্তু এখান থেকে আবার কী ছিল আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা কিন্তু রিপ্লেস কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষার সময় তোমাদের কিন্তু করতে হবে, না হলে কিন্তু এখানে নাম্বার কিন্তু কেটে নেবে, অবশ্যই কিন্তু করতে হবে এখানে। দেখো এখানে দেখো দুটো অঙ্ক আছে, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই একটা দুটো অঙ্ক কিন্তু পুরো সেম টাইপের অঙ্ক। দেখো এখানে যেটা দেওয়া আছে পাওয়ারটা আছে আমার 7, এখানে পাওয়ারটা কত আছে 4। আচ্ছা এই অঙ্কটা, এটা কিন্তু হিউজ পরিমাণ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, মানে অঙ্কটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা কী করে করতে হয়। দেখো প্রথম কথা হচ্ছে যে ধরো একটা অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 1/3x dx, এটা আমি কী করে করি দেখো, খেয়াল করে দেখো এই পার্টটা যদি করা হয়, খেয়াল করে দেখো এই পার্টকে ডেরিভেটিভ করলে কত আসছে এখানে আমার 3, নিচের যে পার্ট এটা আছে 3x, এটাকে ডেরিভেটিভ করলে কত আসছে 3, তাই তো। তাহলে এখানে দেখো যদি কোনো সময় দেখি যে নিচের পার্টকে ডেরিভেটিভ করলে, হ্যাঁ যদি নিচের পার্টকে ডেরিভেটিভ করলে উপরে পার্টটা আসে, তাহলে লগ অফ নিচেরটা। একটা এক্সাম্পল দিই, যেরকম দেখো এটাকে না হলে বুঝতে পারবে না, আমি এটা দিয়ে করাচ্ছি আগে, এটা যেহেতু বইয়ের অঙ্ক যেটা দেওয়া আছে এখানে a প্লাস bx, এই পার্টকে ডেরিভেটিভ করলে কত আসে, a এর 0, b এর কী আছে b, bx এর b ডেরিভেটিভ হবে, তাহলে এই পার্টকে ডেরিভেটিভ করলে b আছে, তাই তো। উপরে কী আছে আমার, উপরে কিন্তু কিছু নেই, মানে 1 আছে, তাহলে এক কাজ করো সামনে একটা 1/p ধ্রুবক পার্টকে কিন্তু অঙ্ক করার জন্য যেমন খুশি আমরা তেমন তাকে সাজাতে পারি। তাহলে 1/d এখানে b অফ dx দিয়ে বাই নিচে এখানে কী দিলাম আমি, এখানে a প্লাস bx। এইবারে যেটা আমি বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, দেখো নিচের পার্টকে ডেরিভেটিভ করে উপরের পার্টটা চলে আসছে, এবার ডিএক্সকে তুমি বাদ দাও, ডিএক্সকে তুমি সাইড রেখে দাও এখানে, এই যে ব্যাস এই পার্টকে ডেরিভেটিভ করলে এই পার্টটা আসছে। তাহলে যদি কোনো সময় এমন হয়ে থাকে, তাহলে লগ অফ নিচেরটা a প্লাস bx একদম পুরো চোখ বন্ধ করে লগ নিচেরটা করে দেবো। এখানে যে অঙ্কটা যেমন দেওয়া আছে এখানে দেখো, যেটা আমি পাশেটা বলতে চেষ্টা করেছিলাম, এটা যে দেখো দেওয়া আছে 1/3x, এখানে দেখো 1/3 দিয়ে এখানে আমি 3dx দিয়ে এখানে বাই 3x দেবো, তাহলে এটা কী হবে এখানে, এবার একে রেডি করে উপরের পার্টটা আসছে, তাহলে কী হবে এখানে 1/3 লগ অফ নিচেরটা মানে 3x। এইবার এইটাকে আরেকটাভাবে করা যায়, দেখো এটা তো কী দেওয়া আছে এখানে, এটা তো এই পার্টটা দেওয়া আছে এখানে, এটাকে আমি লিখলাম 1/3 ধ্রুবক পার্ট দিয়ে 1/x dx করে দিলাম। এবার দেখো নিচের পার্ট x, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে 1 আসবে, তাহলে এখানে 1/3 দেখো লগ অফ নিচেরটা মানে এক্স প্লাস সি। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো লগ অফ আসলো 3x, এটা লগ অফ এক্স আসলো কেন, এটা তোমরা বলতে পারো এখন, ঠিক আছে। আচ্ছা আমি তার এক্সাম্পলটা আমি দিচ্ছি, দেখো খেয়াল করে দেখো এই সিটা মানে কি ধ্রুবক পার্ট, ধ্রুবক মানে কি যার মান হচ্ছে সামথিং কিছু আসবে,
আচ্ছা, যদি আমি এই পার্টকে যদি আমি লিখে দেখো, লেখা আছে যে 1/3 লগ অফ, এখানে 3x এখানে লিখে দেবো আমি, হ্যাঁ। তোমরা দেখো একটা লগের সূত্র পড়েছিলাম, লগ এ বি। লগ এ বি মানে কী হবে? লগ অফ এ প্লাস লগ অফ বি, তাই তো? এটা তাহলে এখানে 1/, এটা লিখে লগ অফ এ মানে 3 প্লাস লগ অফ বি মানে হচ্ছে এক্স। আচ্ছা, এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কী আসবে এখানে? 1/3 লগ 3 প্লাস অফ 1/3 লগ অফ এক্স। এবার দেখো এই পার্টটা এখানে একটা দেখো, এটা কি ধ্রুবক পার্ট না? এটা মানে কি সি এর পার্ট। এখানে দেখো এই অঙ্কটা এটাকে সেপারেট করার পরে সি এর পার্টটা হচ্ছে সি এর পার্টের সঙ্গে যোগ হয়ে গিয়ে একবারে সি হয়ে গেল, মানে ওটা কনস্ট্যান্ট পার্ট। ওই কারণে দেখো এইটা যা, এটাও একই ব্যাপার, এটার সঙ্গে ধ্রুবকটা মিশে আছে, এর ধ্রুবকটা আলাদা করে সি এর সঙ্গে ঢুকে গেছে। পার্থক্য হচ্ছে দুটোর মধ্যে এই জায়গাটা, কিন্তু আনসার দুটো একই হবে। যদি কোনো সময় প্রমাণ করতে বলে, এইটা তাই এটা লিখে দেবে, যদি প্রমাণ করতে বলে এইটা তাই এটা লিখে দেবে, কোনো সমস্যা কিছু নেই। এখানে দেখো সিমিলারলি একদম পুরো সেম টাইপের অঙ্ক দেওয়া আছে এখানে। আচ্ছা, এখান থেকে আমি দেখো এই অঙ্কটা আমি করাচ্ছি এখান থেকে দেখো, আর এটাও ইজি। এটাকে আমি পুরোটা না করে অঙ্কগুলোকে আমি জাস্ট ফরম্যাটগুলোকে সাজিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে দেখো, এটাকে আমি যদি আমি লিখে 7 - 4x = z ধরলাম, এটা ডেরিভেটিভ করলে কত আসবে এখানে? -4 = dz/dx। তাহলে এখানে দেখো তাহলে dx এর মানটা কত? dx এর মানটা আসবে হচ্ছে -dz/4, এটা হচ্ছে dx এর মান। এখানেও দেখো 3 - 4x এটাও সমান যদি z ধরা হয়, তাহলে এখানেও দেখো এই dx এর মানটা আসবে হচ্ছে -dz/4। আর এখানে যদি আমি 2x + 3 = z ধরি, তাহলে এখান থেকে দেখো dx এর মানটা আসবে হচ্ছে dz/2। কিছুই না, এখান থেকে যেই পার্টগুলো দেওয়া আছে এখান থেকে একটুখানি খেয়াল করে দেখো, এই যে অঙ্কটা দেওয়া আছে এখান থেকে আমি এক এক করে কিন্তু এখান থেকে স্টার্ট করছি করে দেখো। দেখো এখানে আমি যদি লিখি এখানে sec², এই মানটা ধরছিলাম আমি z লিখে দিলাম। আচ্ছা, আর dz এর মানটা হচ্ছে -dz/4, তাহলে -1/4 দিয়ে আমি dz দিয়ে দিলাম। এখানেও দেখো যে ইন্টিগ্রেশন অফ সাইন, এই মানটা ধরেছিলাম কত? আমি এটা ধরেছিলাম আমি হচ্ছে z, আর dx এর মানটা হচ্ছে dz/4, তাহলে এখানেও আমি -1/4 দিয়ে dz দিয়ে দিলাম। এখানেও ঠিক সিমিলারলি একইভাবে করলাম ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো cos², এখানে cos²z, এখানে দেখো dx এর মানটা হচ্ছে dz/2, মানে dz এখানে বাইরে আমি হাফ দিয়ে দিলাম। এখন দেখো এইটা কিন্তু একবারে আমি ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ আমাদের সূত্র কিন্তু দেওয়া আছে একবারে যে sec² হচ্ছে -tan z, তাই তো? +tan of z + c। জেডের মানটা আমি এখান থেকে বসিয়ে দিলাম জাস্ট, হ্যাঁ। এখানেও কিন্তু সাইনের আমি অঙ্কটাও সূত্র, কিন্তু এখানে দেখো আমি বলেছিলাম যে cos² sin² কিন্তু ডেরিভেটিভ কিন্তু করা যায় না, সামনে আমার 2 আনতে হয়। তাহলে এখানে আমি কিচ্ছু করলাম, জাস্ট 1/4 নিয়ে এসে 2 cos² z দিয়ে আমি নিয়ে এইটাকে আমি জাস্ট এটাকে চেঞ্জ করলাম, যে 2 cos² z কে লেখা যায় হচ্ছে 1 + cos of 2z dz। এবার জাস্ট কমপ্লিট হচ্ছে এখানে আমার 1 হচ্ছে z, আর cos 2z কী হবে এখানে? sin 2z/2 + of c। এইবার এখান দেখো এই জেডের মানটা আমি এখান থেকে জাস্ট বসিয়ে দেবো, এখানে 2 এখানে রয়ে গেছে, ব্যাস এই জেডের মানটাও কিন্তু এখানে বসিয়ে দেবো। তাহলে কী আসবে এখানে দেখো, এখানে কিন্তু ইন্টিগ্রেশনের প্রমাণ কিন্তু সবকটা নাও মিলতে পারে, প্রমাণ না মানে উত্তর, কিন্তু যদি আমার কোনো প্রমাণ দেয় তাহলে কিন্তু অঙ্কটা পুরোপুরি আমার করতে হবে, আর প্রমাণ না দিলে কিন্তু জাস্ট উত্তর বার করে আমার আনলেই হবে। এখানে 2x + 3 আছে, যেটার মানটা কত আছে এখানে? 2x + 3 প্লাস, আচ্ছা সাইন 2 × z এর মানটা কত দেওয়া আছে এখানে? z এর মানটা দেওয়া আছে হচ্ছে আমার এই যে 2x + 3, জাস্ট মানটা বসিলাম এখানে 2x + 3। আচ্ছা, বাই কত এখানে আমার 2 আছে এখানে প্লাস অফ c, তাহলে কী আসে এখানে দেখো 1/4। আচ্ছা, 2x দিলাম এখানে প্লাস অফ, আচ্ছা সাইন অফ 4x প্লাস অফ 6 বাই কত আছে এখানে আমার? বাই 2 দেওয়া আছে প্লাস অফ এখানে c। এখানে দেখো এই পার্টটাকে আমি হাঁটিয়ে দিলাম, কারণ এটা ধ্রুবক পার্টের সঙ্গে একবারে যোগ হয়ে গেল এখানে। তাহলে এখানে দেখো এটা তো ইন্টিগ্রেশন আমাদের হয়ে গেছে, তো তাহলে এখানে কিন্তু আমাদের লাইনটা কিন্তু এখানে উঠে যাবে, একবার ইন্টিগ্রেশন হয়ে যায়, কিন্তু ভুল হয়ে গেল আমাদের। এটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা উঠে যাবে একসঙ্গে। ব্র্যাকেট ক্লোজ করতে পারো, তোমরা এটাকে মাল্টিপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, ব্র্যাকেট বা মাল্টিপ্লাই যে কোনোটা লিখলেই হবে, অসুবিধা নেই।
ঠিক আছে, পরের অঙ্কটা, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার এখানে কত আসবে, এখানে x/2 প্লাস অফ সাইন 4x প্লাস 6/8, কোনো অসুবিধা নেই, এটা রাখলেও হবে। এটা দারুণ একটা অঙ্ক। দেখো এই পার্টকে কিন্তু আমরা ধরে নেব জেড। যদি আমরা এখানে log x ইকুয়াল টু জেড ধরে নিই তাহলে কি আসবে, এখানে log x এর ডেরিভেটিভ কী আসবে 1/x, আর জেডের dz/dx। তাহলে এখানে কী আসবে দেখো, dx এর মানটা কত আসবে, এখানে dx এর মানটা হচ্ছে আমার কত, এটা একবারে আসবে, এখানে দেখো 1/x dx ইকুয়াল টু dz। এটা কেন করছি আমি, অন্যবারে কিন্তু dx এর মানটা বার করেছিলাম, এখানে দেখো এই দেখো, এখানে দেখো এই dx/x একদম এই দেখো পার্টটা এখানে আমি জাস্ট আলাদা করে লিখলাম কিন্তু, হ্যাঁ এটা লিখে দিলাম জাস্ট, এই পার্টটা দেখো একবারে রয়েছে, ওই কারণে আমি কিন্তু এই পার্টের মানটা আমি একবারে বসিয়ে দিলাম দেখো এখানে। তাহলে 1/z এটাকে হচ্ছে, আর এটা হচ্ছে আমার কত dz, কেন হচ্ছে 1/z, এই মানটার হচ্ছে কত z, তাই আমি এখানে নিচে আমি বসালাম এই জায়গাটায় z। আচ্ছা এই z, আর এখানে দেখো এই রিমেনিং পার্ট দেওয়া আছে এখানে dx/x এর মানটা হচ্ছে dz। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমাদের যে নিচের পার্ট যেটা দেওয়া আছে, এটাকে যদি ডেরিভেটিভ করি আমি 1 পাবো, তাহলে কী হচ্ছে এখানে log অফ z মানে নিচেরটা প্লাস অফ c, জাস্ট আমি z এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম। z মানে কত হচ্ছে, z মানে হচ্ছে log x, log x প্লাস অফ c, এটা হচ্ছে কিন্তু আমাদের আনসার। দেখো এই টাইপের কিন্তু অনেকটা অঙ্ক আমি দিলাম, টোটাল 4টে অঙ্ক দিলাম এখান থেকে আমি, এগুলো কিন্তু খুব ইজি। এখানে দেখো জাস্ট এর যে পাওয়ার যেটা দেওয়া আছে এই টাইপের, দেখো এইগুলোর জন্যই তো আমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারছি না, যে ওই কারণে এইগুলোকে আমি কি করে নেব, আমি এইগুলোকে আমি জেড ধরে নেব, জেড। যদি এটাকে আমি জেড ধরি 2 - 3x এর কাছে জেড ধরি তাহলে কি আসবে, এখানে দেখো আমি একবারে কিন্তু করছি, dx এর মানটা হচ্ছে আসবে আমার dz/3 মাইনাস, এখানে যদি আমি ধরি এটাকে, এটা কিন্তু dx এর মানটা কত আসবে দেখো, এটা হচ্ছে মাইনাস অফ dz/5। যদি এখানে যদি আমি এখান থেকে dx এর মানটা কত আসবে, এখান থেকে dx এর মানটা আসবে আমার হচ্ছে dx ইকুয়ালস টু, এটা কিন্তু dx এর মানটা কিন্তু একবারে না, এটা এখানে যদি এটাকে যদি আমি ডেরিভেটিভ করি যে cos x ইকুয়ালস টু জেড যদি ধরি একবারে, তাহলে মাইনাস অফ সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ইকুয়ালস টু এখানে dz/dx। দেখো এখান থেকে একবারে কিন্তু এই সাইন এক্স ডিএক্স এর মানটা কিন্তু আমি একবারে পেয়ে যাবো মাইনাস অফ জেড ডিজেড। দেখো এখানে দেখো, যদি এটাকে আমি এটাকে যদি করা হয় একটু ব্যাস, আর যদি এটাকে করা হয় দেখো এখানে দেখো, এখানে মাইনাস সাইন এক্স ডিএক্স এর মান, সাইন এক্স ডিএক্স এর মানটা কত আসবে এখানে মাইনাস অফ ডিজেড, এই যে মাইনাস অফ ডিজেড। তাহলে এখানে দেখো এটাকে এই যে মান যেটা দেওয়া আছে এই জায়গাটা আমি মাইনাস অফ ডিজেড, মানে এটাকে দেখো একবার লেখা যায় এটাকে যে ই টু দি পাওয়ার, এই মানটা তো আমি জেড ধরেছি, জেড আর মাইনাস অফ ডিজেড, ব্যাস কমপ্লিট। তাহলে ই টু দি পাওয়ার এক্সের যে ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস অফ সি, জাস্ট জেডের মানটা দেওয়া আছে কস এক্স, আমি এখানে বসিয়ে দেবো, একটু সবকটা কিন্তু একই টাইপের অঙ্ক। এখানে আমি জাস্ট এটা কিন্তু আমি একটা করিয়ে দিচ্ছি, আমি এখানে দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, এটা মানে কী হবে, এখানে এই মানটা তো আমরা জেড ধরেছি, জেড রিপ্লেস করে দিলাম, আর এখানে যে ডিএক্স এর মান যেটা দেওয়া আছে মাইনাস অফ dz/3, তাহলে আমাকে দেখো ধ্রুবক পার্ট মাইনাস অফ 1/3 বাইরে দিলাম, আর রিমেনিং পার্ট এই পার্টটা কিন্তু আমার পড়ে আছে। তাহলে যদি আমি এই পার্টকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে এখানে ই টু দি পাওয়ার জেড প্লাস অফ সি, আচ্ছা মাইনাস অফ, আচ্ছা এইগুলো কিন্তু আমি করার আগে একটুখানি বলেছি, দেখো যেটা ফর্মুলা পড়েছিলাম আমরা এ টু দি পাওয়ার এক্স, এটার কিন্তু ছিল ইন্টিগ্রেশন, কী ছিল ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, কী ছিল এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ এ প্লাস সি, হ্যাঁ এটা কিন্তু ইন্টিগ্রেশন ছিল আমাদের। হ্যাঁ এখানে দেখো এই পার্ট যা দেওয়া আছে এইগুলোকে আমার জেড ধরে নিতে হবে, যে 2x মাইনাস অফ 5 ইকুয়ালস টু জেড, এটা হচ্ছে দেখ 3x মাইনাস অফ 4 ইকুয়ালস টু জেড। আচ্ছা এখান থেকে ডিএক্স এর মানটা পাবো আমি dz/3, আর এখান থেকে কিন্তু ডিএক্স এর মানটা পাবো হচ্ছে আমি dz/2, এটা কিন্তু আমি একবারে করে দিলাম। আচ্ছা এইবার জাস্ট আমি মানটাকে রিপ্লেস করে দেবো, এখানে দেখো এটাকেও আমি কি ডিএক্স অঙ্কে দেওয়া হয়নি, আমি ডিএক্স দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার, আচ্ছা 2x মাইনাস 5কে আমি জেড ধরে নিয়েছি আমি, আর ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে dz/2, কিন্তু 2। আচ্ছা তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার জেড ডিজেড। আচ্ছা তাহলে এখানে তাহলে কি লিখতে পারি আমরা 1/2, এখানে দেখো এ টু দি পাওয়ার এক্স, এর ইন্টিগ্রেশন কী হবে এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 10 টু দি পাওয়ার জেড বাই লগ অফ এ মানে কত ছিল এখানে দেখো, এই এ মানে কী ছিল আমার এখানে এ, আচ্ছা এ মানে হচ্ছে এইটা, আর এখানে এ মানে কত আছে দেখো 10 দেওয়া আছে 10, তাহলে 10 প্লাস অফ সি। আচ্ছা তাহলে 1/2 এখানে 10 টু দি পাওয়ার জেড মানে কত আছে দেখো, জেড মানে হচ্ছে 2x মাইনাস 5, তাহলে আমি এখানে 2x মাইনাস অফ 5
আর এখানে তলায় হচ্ছে আমি এখানে দেখো এই যে log 10 আমি এটা লিখে দিলাম প্লাস অফ সি, জাস্ট অঙ্ক কমপ্লিট। হ্যাঁ, এখানে দেখো একই টাইপের আমি টোটাল 3টে অঙ্ক নিয়েছি, তার মধ্যে এটা একদম অ্যাজ ইট ইজ সিমিলার প্রায়, জাস্ট সংখ্যাটা বাদ দিয়ে। এটা কিন্তু একটু টাইপের আলাদা, কিন্তু একটু আলাদা কিছুই না, জাস্ট অঙ্ক করলে তোমরা এমনিই বুঝতে পারবে। যদি কোনো অঙ্ক রুটের পার্ট থাকে এখানে রুটের পার্ট আছে যদি থাকে, তাহলে কিন্তু ভিতরের পার্টটা সমান তোমরা সমান জেড স্কোয়ার ধরে নেবে, জেড স্কোয়ার, তাহলে কিন্তু সুবিধা হবে অঙ্ক। জেড ধরলেও হবে, জেড স্কোয়ার ধরলেও হবে। জেড ধরলে আমার একটু পাওয়ার একটুখানি ফ্র্যাকশান নিতেও আসবে, কিন্তু জেড ধরলে একটু সমস্যা হবে, আর যদি আমি জেড স্কোয়ার ধরি তাহলে একটু সুবিধা হবে। এটাই হচ্ছে কথা। দেখো আমি এখান থেকে ধরো এটাকে আমি করাচ্ছি, তাহলে যদি এ এক্স প্লাস বি যদি আমি জেড স্কোয়ার ধরি, তাহলে দেখো এখানে এটা হচ্ছে এ এক্স রেডি হচ্ছে এ ইকুয়ালস টু আর জেড স্কোয়ারে হচ্ছে টু জেড, জেড মানে ডি এ জেড বাই ডি এক্স। দেখো এই পার্টটা রয়েছে দেখো এখানে। তাহলে এখানে আমার রিমেনিং পার্ট দেখো কী আছে আমার এখানে ডিএক্স, তাই তো। তাহলে ডিএক্সের মানটা হচ্ছে কিন্তু আমার এখানে লাগবে, ডিএক্সের মানটা হচ্ছে টু জেড বাই এ ডিজেড। এটা কিন্তু আমি এখানে লিখছি, এখানে দেখো। আচ্ছা, 1 এখানে দেখো এই মান যেটা দেওয়া আছে এটা মানে কিছু জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার ছিল এটা। তাহলে এটা জেড স্কোয়ার, কিন্তু যদি আমি রিপ্লেস করি তাহলে রুট ওভার অফ এখানে জেড স্কোয়ার দিলাম। আর আচ্ছা এখানে আর ডিএক্সের মানটা ছিল, এই যে ডিএক্সের মানটা রিমেনিং পার্ট পড়ে আছে, এটা হচ্ছে কত হবে টু জেড ডিজেড বাই হচ্ছে এ, এই যে ব্যাস কমপ্লিট। তাহলে এখানে দেখো একটু জাস্ট আমি ধ্রুবক পার্ট যেটা দেওয়া আছে এখানে 2/a, এটাকে আমি বাইরে বার করে দিলাম। উপরে একটা জেড আছে, ডিজেড আছে, আর এখানে তলায় দেখো এই রুটের ভিতরে একটা জেড স্কোয়ার আছে, এটাকে আমি জেড কেটে গেল এই যে। তাহলে এখানে 2/a, এখানে জাস্ট ডিজেড। ডিজেড মানে হচ্ছে কিছু নেই, মানে 1। এই 1-এর হচ্ছে ইন্টিগ্রেশন কী হচ্ছে আমি বলেছিলাম জেড প্লাস সি। এটা কিন্তু জেডের পার্ট দিয়ে আছে, তাই জেড লিখে, যদি এক্সের পার্ট দিয়ে এক্স থাকতো তাহলে কিন্তু এক্স হতো। হ্যাঁ, এবার আমি জেডের মানটা কিন্তু আমি এখানে জাস্ট পুট করে দিই। জেড মানে কত দেখো, এই দেখো জেড মানে হচ্ছে রুট ওভার অফ, কিন্তু এখানে আমার জেড স্কোয়ার ছিল কত, এখানে দেখো জেড স্কোয়ার ছিল কিন্তু এখানে আমার হচ্ছে এ এক্স প্লাস অফ বি। জেড মানে হচ্ছে রুট ওভার অফ কী হবে এখানে এ এক্স প্লাস অফ বি। এই হচ্ছে আমার কাজ। এটা হচ্ছে 2/a, এটা হচ্ছে জেডের মানটা হচ্ছে রুট ওভার অফ এ এক্স প্লাস অফ বি প্লাস, এই হচ্ছে কিন্তু আমার আনসার। এটাও কিন্তু সেম টাইপের অঙ্ক, এটাও কিন্তু আমাদের সেমভাবে করতে হবে। এটাকে দেখো এই পার্টটা হচ্ছে আমি 2 - 3x এটার সমান আমি জেড স্কোয়ার ধরে নিলাম। হ্যাঁ, তো এটাকেও আমি দেখো -3 আর জেড স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2z dz বাই dx। সিমিলারলি এখান থেকে আমি dx এর মানটা বার করব, তাহলে হচ্ছে -2/3 z dz। দেখো এখানে, তাহলে এখানে আমি জাস্ট যদি আমি এটাকে আমি এখানে যদি পুট করি, এখানে দেখো এই মানটা হচ্ছে কত জেড স্কোয়ার, রুট ওভার অফ জেড স্কোয়ার দিয়ে দিলাম আমি এখানে, আর dx এর মানটা হচ্ছে -2/3 z dz। আচ্ছা, তাহলে ধ্রুবক পার্ট যেটা দেওয়া আছে এই -2/3 আমি বাইরে নিয়ে আসলাম, আর জেড স্কোয়ার সিমিলারলি আমার রুট উঠে গেল, আর এখানে একটা জেড আর ডিজেড। তাহলে এখানে দেখো রিমেনিং পার্ট যেটা দেওয়া আছে 2/3, ভিতরে জেড স্কোয়ার আর ডিজেড হলো। এইবারে তো আমাদের এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা চলে আসলো, এক্স টু দি পাওয়ার n, তাহলে কী হবে জেড টু দি পাওয়ার 3/3 প্লাস সি। এখন দেখো এখানে জেড মানে ছিল কত, জেড মানে ছিল হচ্ছে জেড স্কোয়ার ছিল মানে 2 - 3। তাহলে এখানে ছিল আমার দেখো একটু দেখো যে 2 - 3x, 2 - 3x ছিল আমার কত এখানে জেড স্কোয়ার। তাহলে জেড মানে কত হবে এখানে আমার রুট ওভার অফ 2 - 3x। আচ্ছা, এবার দেখো এখানে জাস্ট আমি এখানে পুট করে দিচ্ছি, এখানে এটা লেখা যায় না 2 - 3x টু দি পাওয়ার হচ্ছে হাফ লিখে দিলাম, জাস্ট আমি লিখে দিচ্ছি এখানে -2/9 ডট জেডের মানটা কত হচ্ছে এখানে 2 - 3x, এটা পাওয়ার তো হাফ ছিল, তার সঙ্গে আরও গুণ হবে 3। দেখো এটা তো হাফ ছিল পাওয়ার না, কিউব আছে এখানে প্লাস অফ সি। আচ্ছা, তাহলে কী আসবে এখানে -2/9 2 - 3x টু দি পাওয়ার 3/2 প্লাস অফ সি। এই হচ্ছে আমাদের কাজ কমপ্লিট। হ্যাঁ, দুটো অঙ্ক অ্যাজ ইট ইজ পুরো সেম অঙ্ক এখানে। এই অঙ্কটাও যাই করব এটাও তাই করবো আমরা। এই প্রথম অঙ্কটা এই অঙ্কটাই করাচ্ছি। এখানে দেখো এটা আমি log x ইকুয়াস টু আমি ধরে নিচ্ছিলাম z, তাহলে কি আসবে দেখো log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x আর dx dz বাই dx। তাহলে এখানে দেখো এখান থেকে দেখো এই যে dx বাই x, তাহলে এখানে যদি গুণ করে দিই আমি দেখো dx বাই x এর মানটা আমি একবারে পেয়ে যাবো dz। এটা কিন্তু জাস্ট রিপ্লেস করে দিচ্ছি আমি দেখো এখানে cos অফ এখানে log x এর মানটা ধরুন z আমি এখানে, আর dx/x এর মানটা হচ্ছে কত ছিল আমার dz। দেখো একদম স্পষ্টভাবে অঙ্কটা চলে আসলো।
কস জেডের ডেরিভেটিভ হচ্ছে সাইন জেড প্লাস সি। আচ্ছা সাইন অফ জেডের মানটা হচ্ছে লগ এক্স, এই লগ এক্স আমি করে দিলাম প্লাস অফ সি। দেখো এটা কিন্তু সেম টাইপের অঙ্ক, এটা আগের মতো করে নেবে তোমরা। আর এই অঙ্কটা আমি করছি, এটাও কিন্তু সেম টাইপের অঙ্ক। দেখো এখানে রুট এক্স ইকোয়াস আমি ধরে নিলাম হচ্ছে কত জেড, তাই তো। আর যদি আমি রুট এক্স সমান জেড ধরি বা এক্স সমান যদি আমি জেড স্কোয়ার ধরি, এটা করলেও কিন্তু হবে যে এক্স সমান জেড স্কোয়ার ধরে নিচ্ছি আমি। তাহলে এখানে দেখো কী করতে পারি আমি, এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে এখানে 1, আর জেড স্কোয়ারে কত হবে 2z, আচ্ছা dz বাই dx। আচ্ছা তাহলে এখান থেকে দেখো কত, এখান থেকে আমি dx এর মানটা আমি লিখতে পারি হচ্ছে 2z dz। দেখো এই যে এইটা হচ্ছে কস অফ রুট ওভার জেড, মানে জেডের মান এক্স আমি ধরেছি কত জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার জেড চলে আসবে আর নিচে আসবে আমার কত জেড। আচ্ছা ডিএক্সের মানটা হচ্ছে 2z dz। আচ্ছা জেড হচ্ছে ক্যান্সেল আউট হয়ে গেল, রিমেনিং পার্ট 2 cos z dz। টু কজ কত হবে সাইন জেড প্লাস সি, সাইন জেড প্লাস অফ সি। এই হচ্ছে কিন্তু আমাদের আনসার। জেডের মানটা তোমরা রিপ্লেস করে দেবে। এখানে দেখো কস এক্স এই পার্টটা দেওয়া আছে, এইটা সমান সমান আমি জেড ধরে নিচ্ছে। কস এক্সের হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন এক্স আর ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমি সাইন এক্স ডিএক্সের মানটা এখান থেকে আমি পেয়ে যাব, তাহলে হচ্ছে মাইনাস অফ ডিজেড। তাহলে এখানে দেখো এই মানটা হচ্ছে কত মাইনাস ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন অফ এইটার মানটা হচ্ছে কত জেড আর হচ্ছে মাইনাস অফ ডিজেড, তাই তো। তাহলে মাইনাস অফ সাইন জেড মানে কত হচ্ছে কস জেড, হ্যাঁ ইন্টিগ্রেশন মাইনাস কজ মানে প্লাস কস জেড প্লাস অফ সি। তাহলে এখানে হচ্ছে জেডের মানটা রিপ্লেস করে দিই, তাহলে হচ্ছে কস জেড দেওয়া হচ্ছে কত কস এক্স, কস অফ কস এক্স প্লাস সি। এটা কিন্তু আমাদের আনসার ফাইনাল। এখানে দুটো সেম টাইপের অঙ্ক দেওয়া আছে এখানে। আচ্ছা আমি জাস্ট এই অঙ্কটা করাচ্ছি কিন্তু আমি, হ্যাঁ তোমরা একটু দেখে নেবে। দেখো তলায় কী দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে এটা কি ছিল, কার ডেরিভেটিভ হচ্ছে কট ইনভার্স আর কট ইনভার্স, তাই তো, কট আর ট্যান। তো দেখো এখান থেকে যদি আমি ট্যান ইনভার্স এক্স যদি সমান আমি জেড ধরে নিই, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করে কি আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াস টু ডিজেড। আচ্ছা এখানে দেখো খেয়াল করে দেখো এই যে ডিজেডের ডেরিভেটিভ জেডের ডিজেড বাই ডিএক্স, ওই ডিএক্সটা কিন্তু আমি একবারে মাল্টিপ্লাই করে দিলাম এই সাইডে। তাহলে এটাকে দেখো তুমি রিপ্লেস করে নাও, এটা কি হবে ইন্টিগ্রেশন সাইন অফ, আচ্ছা এইটা ধরেছিলাম আমি জেড, তাহলে জেড লিখে দিলাম। এই ডিএক্স বা এটা এই মানটা দেখো এই যে এটা কী হবে ডিজেড, এই ডিজেড ব্যাস একদম পুরো শর্টে। সাইন জেডে কী হবে মাইনাস অফ কস জেড প্লাস অফ সি। জেডের মানটা কত ছিল আমার ট্যান ইনভার্স জেড মাইনাস অফ কস ট্যান ইনভার্স জেড প্লাস অফ সি। এই হচ্ছে কিন্তু আমাদের আনসার। হ্যাঁ এটাও দেখো সেম টাইপের অঙ্ক। দেখো এই পার্টকে আমরা এই যে টোটাল এই পার্টকে এ সাইন ইনভার্স এক্স, হ্যাঁ এই পার্টকে আমি ধরে নিলাম জেড। তাহলে হচ্ছে এ তো থাকবে সাইন ইনভার্স এক্স হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডেরিভেটিভ 1/√1 মাইনাস অফ এক্স স্কোয়ার, আর ডিজেড হচ্ছে জেডের ডিজেড বাই ডিএক্স। তাহলে আলটিমেট কী আসবে এখানে দেখো যে ডিএক্স বাই √1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এই ইন্টিগ্রেশনটা আসবে কত ডেরিভেটিভটা ডিজেড বাই অফ এ। এই মানটা আমি জাস্ট বার করে নিলাম। তাহলে যদি এটাকে আমি রিপ্লেস করি এখানে দেখো, তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার এই পুরো মানটা ধরে নিলাম আমি কত জেড, তাই তো, জেড লিখে দিলাম। এবার দেখো এই মানটা ডিএক্স বাই এই রিমেনিং পার্টটা দেওয়া আছে ডিজেড বাই এ, দিলাম ডিজেড বাই এ লিখে দিলাম। তা ধ্রুবক পার্ট কী আছে 1/a ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড। এবার দেখো তাহলে কী আসবে এখানে 1/a ই টু দি পাওয়ার জেডের ই টু দি পাওয়ার জেড প্লাস সি। জেডের মানটা রিপ্লেস যদি আমি করি ই টু দি পাওয়ার জেডের মানটা ছিল আমার এটা এই যে এ সাইন ইনভার্স এক্স প্লাস সি। এই হচ্ছে আমার কিন্তু আনসার। এটা অঙ্ক দেওয়া আছে, এটা সমান ধরে নাও জেড স্কোয়ার, যে এক্স স্কোয়ার প্লাস অফ 1 ইকুয়াস টু আমি জেড স্কোয়ার ধরে নিলাম। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে এখানে 2x, আর জেড স্কোয়ারে হচ্ছে 2z আর ডিজেড বাই ডিএক্স, 2 বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এক্স ডিএক্সের ভ্যালুটা আমি কত আসবে এখানে জেড ডিজেড। এবার দেখো এক্স ডিএক্স মানে দেখো এক্সও রয়েছে ডিএক্সও রয়েছে, তাহলে এখানে আমি √1 অফ জেড এক্স স্কোয়ার, তাই তো, এই পার্টটা কত জেড স্কোয়ার লিখে দিলাম। আর রিমেনিং এক্স ডিএক্সের মানটা কত আসে এখানে আমার জেড ডিজেড। তাহলে আমার কত আসলো আলটিমেট এই এক্স স্কোয়ার যেটা উঠে গেল, তাহলে এখানে হবে জেড স্কোয়ার ডিজেড, তাই তো। তাহলে কী হবে জেড টু দি পাওয়ার 3/3 প্লাস হচ্ছে আমার এখানে সি। এই হচ্ছে কিন্তু আমার অঙ্ক।
এখানে দেখো এই জেডের মানটা দেওয়া আছে কত, জেড মানে কিন্তু আসবে আমার দেখো এক্স স্কোয়ার প্লাস আপ ওয়ান পাওয়ার হচ্ছে হাফ, রিপ্লেস করলে কত আসবে 1/3, জেডের মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আপ ওয়ান, এই হাফের সঙ্গে এই 3 মাল্টিপ্লাই হলে 3/2 প্লাস সি, এই হচ্ছে আমার কিন্তু ফাইনাল আনসার। আচ্ছা এই দুটো পার্টকে কিন্তু আমি ইন্টিগ্রেশনে জাস্ট ফরম্যাটে সাজিয়ে দিচ্ছি, তোমরা একটু করে নেবে। দেখো এখানে এই পার্টকে আমি ধরবো জেড কিউব, দেখো এখানে দেওয়া আছে কিউব রুট তাই ওই কারণে, তাহলে এখানে আমি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস অফ 4 ইকুয়াস টু আমি জেড কিউব ধরে নিলাম। তাহলে এখানে কত হবে দেখো 4x কিউব ইকুয়াস টু 3z স্কোয়ার, এখানে dz/dx। তাহলে এখানে দেখো এক্স কিউব আর ডিএক্স যদি ক্রস মাল্টিপ্লাই করি, রিমেনিং পার্ট পড়ে আছে 3/4 জেড স্কোয়ার ডিজেড। এখানে তোমরা যদি জেড ধরো তাও কিন্তু অঙ্ক হবে, কিছুই কোনো সমস্যা নেই, অঙ্ক হবে। জাস্ট আমি কিন্তু এখানে আমি জাস্ট মানটা রিপ্লেস করে দিচ্ছি, এক্স কিউব আর ডিএক্সের মানটা আমি লিখলাম লাস্টে, এটা হচ্ছে কত 3/4 ডট জেড স্কোয়ার ডিজেড। এখানে দেখো আরেকটা পার্ট যেটা দেওয়া আছে, এটা মানটা কত ছিল আমার জেড কিউব, যদি জেড কিউব এখানে বসাই তাহলে কিউবের জন্য এটা উঠে গেল এখানে, তাহলে অনলি 4 থাকবে জেড, তাহলে ধ্রুবক পার্ট 3/4, ধ্রুবক পার্ট রিমেনিং পার্ট পড়ে আছে জেড টু দি পাওয়ার 3 ডিজেড, ব্যাস। এটা যেমন জাস্ট ইন্টিগ্রেশন করে মানটা বসিয়ে দেবে। এখানে সেম পার্ট 3x স্কোয়ার প্লাস 4, এটা সমান কিন্তু আমি ধরে নিলাম হচ্ছে জেড স্কোয়ার, রুটের ভিতরে আছে, তাই এখন আমি 3 ডট এক্স স্কোয়ারের হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে 2x আর জেড স্কোয়ার হচ্ছে 2z ডিজেড বাই কিন্তু ডিএক্স, এই বোথ সাইডে কিন্তু 2 কেটে গেল। এখানে এক্স ডিএক্স দেখো উপরে কত আছে এক্স ডিএক্স, তাই এক্স ডিএক্সের ভ্যালুটা কত আসবে আমার এখানে dz/3, তাহলে এখানে আমি রিপ্লেস করতে পারি এক্স ডিএক্সের ভ্যালুটা আসবে dz/3, আর তলায় যেটা দেওয়া আছে এখানে রুট ওভার অফ কী আছে এখানে জেড স্কোয়ার। তাহলে কী আসবে আলটিমেট আমার পার্ট, যে ধ্রুবক পার্ট হচ্ছে 1/3 উপরে dz/z। আচ্ছা এবারে হয়ে গেল, তাহলে এখানে 1/3, এটা হবে দেখো 1/z, অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে 1/z, 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ জেড প্লাস সি, তাহলে 1/3 লগ, এখানে জেডের ভ্যালুটা কত আছে, জেড মানে আমার কত আছে এখানে দেখো রুট ওভার অফ সামথিং, তাই তো, তা রুট ওভার অফ 3 মাইনাস অফ 3x স্কোয়ার প্লাস 4, 3x স্কোয়ার প্লাস অফ 4 প্লাস সি। এখানে এটাকে পাওয়ার হাফ নিয়ে এসে সামনে আমি করতে পারি, কোনো সমস্যা নেই, এইভাবে করলেও হবে। এটা কিন্তু খুব সোজা অঙ্ক। এই নিচের পার্ট যেটা দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস অফ 4 ইকুয়াস টু জেড। আচ্ছা আমি আবার বলছি, এই অঙ্ক কিন্তু আমি যেহেতু বসে করছি, আমার অঙ্ক কিন্তু দেখার কোনো কেউ নেই, আমি জাস্ট একা একা বসে বসে করছি, সলভ করছি, আর তোমাদের বুঝি যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভুল ত্রুটি মানুষের হতেই পারে। আচ্ছা নেক্সট, এটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, এখানে 3 থাকবে এখানে, তাহলে 2x আর এখানে ধরলাম জেড স্কোয়ার, তাহলে কী হবে 2z dz, 2 ক্যান্সেল আউট বোথ সাইডে, তাহলে এখানে dx এর মানটা আসবে, x dx এর ভ্যালুটা আসবে কত আসবে আমার z dz/3, এটাকে আমি রিপ্লেস করছি উপরে x dx এর মান, x dx এর মানটা কত আসে এখানে z dz/3, আর নিচের যে পার্ট দেওয়া আছে এটা হচ্ছে এটা দেওয়া আছে কত জেড স্কোয়ার, তাই তো জেড স্কোয়ার, তাহলে কী আসবে আলটিমেট জেড ডিজেড। আচ্ছা বাই নিচে কী হবে এখানে 3z, তাই তো এই জেড কাটা গেল, তাহলে কী আসবে আলটিমেট 1/3z প্লাস অফ সি, তাহলে এই 1/3 জেডের মানটা কত হচ্ছে রুট ওভার অফ, দেখো জেডের মানটা হচ্ছে রুট ওভার অফ 3x প্লাস 4, এই জেডের মানটা কিন্তু আমরা এখান থেকে পেলাম, এখান থেকে জেডের মানটা কিন্তু বার করলাম। আচ্ছা এই অঙ্কটা করছি দেখো, এখানে এটাকে আমি লিখলাম সাইন স্কোয়ার এক্স ডিএক্স, নিচের পার্ট যেটা দেওয়া আছে এটাকে আমি কস স্কোয়ার এক্স ডট কস স্কোয়ার এক্স করলাম। খুব সুন্দরভাবে দেখো এই একটা সাইন বাই কস মানে হচ্ছে আমার ট্যান স্কোয়ার এক্স, আর একটা কস স্কোয়ার উপরে গেলে হবে কত আমার সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে কি আসবে দেখো এখানে কিছু না, এটা সমান আমি কি করব, আমি জেড ধরবো, যে ট্যান এক্স ইকুয়াস টু আমি জেড ধরলাম, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর ডিজেডের হচ্ছে dx/dx সিমিলারলি, তাহলে এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্সের মানটা কত আসবে এখানে ডিজেড। আচ্ছা
তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ এই মানটা ধরেছি আমি কত tan x সমান z মানে জেড স্কোয়ার, আর এই মানটা ছিল কত হচ্ছে আমার dz। তাহলে কত আসবে এখানে আমার z⁻³ / 3 হচ্ছে আনসার। z এর মানটা কত ছিল আমার এখানে tan x, তাই তো? তাহলে tan x³ / 3 + c এই হচ্ছে কিন্তু আমার আনসার। এটাও কিন্তু খুব সোজা, এখানে এটাও একদম পুরো সেমভাবে তোমরা এখানে এই এটাকে তোমরা দেখো √x সমান z ধরবে, √x সমান z আমি বলছি এখানে খুব ইজি। √x সমান x না, আর x ইকুয়ালস টু ধরলাম z², সরি dx ইকুয়ালস টু কত হবে আমার 2z dz, তাই তো? আচ্ছা, এটা কিন্তু আমি একবারে x এর ডেরিভেটিভ হচ্ছে 1, এটা কিন্তু আমি একটা স্টেপ লাইন জাম্প করেছি, এখানে মানটা রিপ্লে করে দিচ্ছি আমি tan⁴। আচ্ছা, এক্স এর মান ছিল হচ্ছে আমার z², তাহলে আমার কিন্তু এখানে জাস্ট বাইরে z বেরোবে, এখানেও হচ্ছে আমার sec² z বাই তলায় হচ্ছে একটা আমার z থাকবে, আর dx এর মানটা হচ্ছে কত হচ্ছে 2z dz। এই z ক্যান্সেল আউট হয়ে গেল, রিমেনিং পার্ট 2 tan⁴z sec² z dz। একদম পুরো সিমিলারলি tan z তোমার ইকুয়েশন ধরো ইউ, সেম টাইপের অঙ্ক। তাহলে এখানে কী হবে, এখানে sec² z dz ইকুয়ালস টু আমার du করলাম। আচ্ছা, তাহলে এই মানটা কত হচ্ছে আমার কত দেখো, ইন্টিগ্রেশন অফ tan z ধরেছি আমরা ইউ, তাহলে এখানে ধরেছি ইউ ধরেছি u⁴, তাহলে u⁴ এখানে sec² dz যেটা পড়ে আছে আমার রিমেনিং পার্টে, এর মানটা হচ্ছে আমার du, তাহলে কত আলটিমেট u⁵/5 + c। আচ্ছা, ইউ এর মানটা ছিল কত হচ্ছে আমার tan z। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, tan z⁵/5 + c, জেডের মানটা ছিল আমার কত, এই যে √x, তাহলে এখানে বসিয়ে দিলাম আমি tan of √x⁵/5 + c, এই কিন্তু আমার ফাইনাল আনসার। একটা দেখো 2 এখানে একটা ছিল, এই 2টা কিন্তু আমরা এখানে লিখে নিই, এই 2টা কিন্তু লাস্টে বসিয়ে দিও, 2/5 হচ্ছে কিন্তু এটা আনসার হবে। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অ্যাজ ইট সেম আগে অঙ্ক টাইপেরগুলো আমরা কিন্তু করেছি আগে। এখানে এটা সমান z ধরে নেবে তোমরা, আমি জাস্ট বলে একটু খেয়াল করে দেখো, এটা সমান তোমরা ধরবে z³। আচ্ছা, এইটা পার্ট ধরবে তোমরা z², আর এটা তোমার ধরবে z³। এইগুলো দিয়ে কিন্তু তোমরা জাস্ট অঙ্ক করে নেবে। যদি কোনো অঙ্ক না পারো অবশ্যই কমেন্ট করবো, আমি নেক্সট ভিডিও কিন্তু ওটা আপলোড করার চেষ্টা করব। এটা কিন্তু খুব মজাদার অঙ্ক। দেখো এই যেটা অঙ্ক দেওয়া আছে, এটা এই পার্টকে আমি যদি z ধরি, আমি ধরলাম x + cot x ইকুয়ালস টু আমি z ধরলাম, হ্যাঁ, তাহলে এই পার্টের ডেরিভেটিভ হচ্ছে 1, আর cot x এর ডেরিভেটিভ হচ্ছে -cosec² x dx। যেটাকে আমি কিন্তু একবারে ব্র্যাকেট ক্লোজ করে দিকে dz দিয়ে দিলাম, এই dz-কে dz/dx আমি করলাম না। দেখো খেয়াল করে দেখো, তাহলে আমার লাগবে এই মানটা, কিন্তু তো আমার দেওয়া আছে এই cot², এটা কিন্তু আমরা ক্লাস 10-এ কিন্তু সূত্র পড়েছিলাম যে cosec² θ - cot² θ ইকুয়ালস টু 1 না। তাহলে এখানে দেখো cot² θ ইকুয়ালস টু লেখা যায় যে cosec² θ - 1। তাহলে এটাকে আমি এখানে জাস্ট রিপ্লেস করছি, আমি এখানে x প্লাস এই cot x-কে, এই যে cot² x-কে এই জায়গাটা আমি কি লিখছি এখানে, যে এটা দেখো লিখছি আমি এখানে যে cosec² x - 1 dx। এইবারে দেখো এই পার্টকে রেডিকুলা আসছে এইটা, তো এটাকে কিন্তু আমার মাইনাস জাস্ট কমন নেবো আমি, খেয়াল করে দেখো এখানে, কারণ আমার এখানে কত আছে এখানে যে 1 - cosec² x dz। যদি এখানে আমি দেখো যদি 1 - এটাকে আমি এক কাজ করি, আর এটাকে আমি cosec² x - 1 dx করে দিলাম, হ্যাঁ, ইকুয়ালস টু -dz না। তাহলে এই জায়গাটায় আমি কি লিখতে পারি -dz। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ, দেখো এই মানটাকে কিন্তু আমি ধরেছিলাম কোথাও, খুব ভালো করে খেয়াল করে দেখো z, তাহলে z -dz, তাহলে এই পুরো মানটা কত আসছে আমার dz। তাহলে কী হবে এখানে -z²/2 + c, z এর ইন্টিগ্রেশন। তাহলে এখানে দেখো z এর মানটা ছিল আমার কত এখানে x প্লাস অফ cot x, তাহলে আমি জাস্ট x প্লাস cot x² / 2 + c জাস্ট করে দিলাম।
এই দুটো অঙ্ক, নেক্সট অঙ্ক এটা দুটো কিন্তু খুব সোজা। দেখো যদি আমি এক্স স্কোয়ারকে যদি আমি এখানে জেড ধরি, তাহলে এখানে আমি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে আমার 2x, আর জেডের সেই dz বাই dx, তাহলে 2x dx ইকুয়ালস টু কত হবে dz। তাহলে এখানে দেখো উপরে কত আছে আমার x dx, তাহলে x dx এর মানটা কত আসবে আমার এখানে dz বাই 2। তাহলে এখানে দেখো আমি এখানে x dx এর মানটা আমি dz বাই 2 করে দিলাম, নিচে কি আসে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এর মানে জেড দেওয়া আছে, তাহলে সাইন স্কোয়ার জেড। তাহলে এটা কত দেখো, খেয়াল করে দেখো 1/2, এটা উপরে হবে সাইন উপরে কী হবে এখানে কোসেক স্কোয়ার জেড ডিজেড। আচ্ছা কোসেক এ স্কোয়ার জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ কট জেড প্লাস সি। জাস্ট জেডের মানটা কিন্তু রিপ্লেস করে দেবো আমি কত এক্স স্কোয়ার দিয়ে। এখানে অঙ্কটা দেখো, এইটাও কিন্তু খুব সুন্দর অঙ্ক। যদি এই পার্টকে আমি জেড ধরি 1 প্লাস লগ অফ সাইন এক্স এই কষ্ট আমি জেড ধরে দিলাম, এটা এখানে কিন্তু এক্স আছে আমার, দেখো একটুখানি এটা এক্স আছে এখানে, এটা ভুল পাতান হয়ে গেছে। এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 আর লগ এক্সের হচ্ছে কত 1/x মানে সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে আবার কত কস এক্স, এটাকে মাল্টিপ্লাই দিয়ে বসেছে কিন্তু, হ্যাঁ কস এক্স, আর জেড মানে হচ্ছে ডিজেড বাই ডিএক্স। আচ্ছা এবারে দেখো এটা মানে কত, দেখো কট এক্স, তাহলে 1 প্লাস কট এক্স ব্র্যাকেট ক্লোজ করে হচ্ছে আমি ডিএক্স করে দিলাম ডিজেড, ব্যাস কাজ কমপ্লিট। আচ্ছা এই মানটা কত উপরের মান দেখো 1 প্লাস কট এক্স, 1 প্লাস কট এক্স ডিএক্সের মানটা কত ডিজেড, উপরের মানটা পুরোটা হচ্ছে আমার ডিজেড, নিচের যে মান যেটা দেওয়া আছে এটা ধরেছিলাম কত আমি জেড। আচ্ছা এইবার দেখো ইন্টিগ্রেশন আমি করে দিচ্ছি এটাকে, 1/জেডের কথা হবে লগ অফ জেড প্লাস সি, জেডের মানটা কত আছে এখানে দেখো, জেডের মানটা হচ্ছে এক্স প্লাস লগ অফ সাইন এক্স বসিয়ে দেবে এখানে, এক্স প্লাস, ব্যাস কাজ কমপ্লিট। এখানে দুটো অঙ্ক খুব সোজা, এখানে আমি ই টু দি এক্স সমান জেড ধরবো, আর এখানে আমি 1/x সমান সমান জেড ধরবো। দেখো ই টু দি পাওয়ার এক্স সমান যদি আমি জেড ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এখানে আমি ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের মানটা কত পাবো আমি ডিজেড। আচ্ছা দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের মানটা কত পাবো ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে কস স্কোয়ার, এখানে দেখো এইটা মানে হচ্ছে কত জেড, এই জেড ডট এখানে এই মানটা কত ডিজেড, তাই তো। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলে সামনে 2n টানতে হয়, তাহলে হাফ দিয়ে আমি 2n নিয়ে আসলাম, কস স্কোয়ার জেড ডিজেড। আচ্ছা 1/2 এটা কিন্তু দেখো এটা মান লেখা যায় 1 প্লাস কস অফ 2z ডিজেড। এইবার দেখো জাস্ট আমি এটাকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, 1 হচ্ছে জেড আর কস 2z হচ্ছে সাইন 2z/2 প্লাস সি, জেডের মানটা কিন্তু রিপ্লেস করে দেবে এখানে ই টু দি পাওয়ার এক্স দিয়ে। এখানে অঙ্কটা দেওয়া আছে যে 1/x সমান ধরলাম জেড, তাহলে 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ 1/x স্কোয়ার ডিজেড বাই ডিএক্স। এখানে দেখো এই মানটা আমি নেব যে ডিএক্স বাই ডিএক্স স্কোয়ারের মানটা দেখো কত, এই মানটা হচ্ছে মাইনাস অফ ডিজেড, এই মানটা দেখো মাইনাস অফ ডিজেড। আচ্ছা আমি রিপ্লেস করে দিচ্ছি এখানে দেখো ই টু দি পাওয়ার, এখানে এই মানটা হচ্ছে জেড আমি লিখলাম। আচ্ছা আর এই মানটা আমার কত আছে, এই যে মাইনাস অফ ডিজেড, তাহলে মাইনাস অফ এই ডিজেড দিলাম, হয়ে গেল কাজ কমপ্লিট। তাহলে হচ্ছে মাইনাস অফ ই টু দি পাওয়ার জেড আর ই টু দি পাওয়ার জেড প্লাস সি। আচ্ছা মাইনাস অফ ই টু দি পাওয়ার জেড মানে কত আছে দেখো এখানে 1/x, তাহলে 1/x প্লাস অফ সি, ব্যাস কাজ কমপ্লিট আমাদের। হ্যাঁ এটা খুব সোজা, এখান থেকে আমি দেখো এক্স কিউবের যেটা দেওয়া আছে এখানে এইটা সমান আমি জেড ধরলাম, তাহলে এখানে 3x স্কোয়ার এক্স কিউবের ডেরিভেটিভ, তাহলে ডিজেড বাই কিন্তু ডিএক্স, তাহলে এখানে দেখো আমার লাগবে এক্স স্কোয়ার ডিএক্স, এই ভ্যালুটা আমার লাগবে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্সের ভ্যালুটা আমার লাগবে dz/3, জাস্ট রিপ্লেস করে দিলাম আমি দেখো 1/3। আচ্ছা এটা হচ্ছে 10 টু দি পাওয়ার এক্স কিউবের মানটা, এক্স কিউবের মানটা ছিল কত আমার দেখো, এই দেখো এক্স কিউব মানে আমি জেড ধরে নিয়েছি, জেড লিখলাম, আর ডিএক্স এক্স স্কোয়ারের মানটা হচ্ছে ডিজেড, আর আমি কিন্তু এই 3টা কিন্তু বাইরে বাদ করে নিয়েছি, তাহলে 1/3 10 টু দি পাওয়ার জেড কত হবে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার জেড বাই লগ অফ 10 প্লাস অফ সি, জেডের মানটা কত আছে এখানে জাস্ট তোমরা বসিয়ে দেবে, আমি আর করলাম না।
দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। ভিভিআই যত দিয়ে পারো, স্টার দিয়ে পারো, এটা কিন্তু এই চ্যাপ্টারের সব থেকে ভালো অঙ্ক যত অঙ্ক দেওয়া আছে এখানে এই চ্যাপ্টারের। এই অঙ্কটা সব থেকে মূল বিষয় হচ্ছে সাজিয়ে গুজিয়ে লেখা জিনিসটা। সাজিয়ে গুজিয়ে লেখাটা কিন্তু এটাই হচ্ছে বড় জিনিস এখানের। তা সাজিয়ে গুজিয়ে লিখবো আমি কী করে, না হলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অনেক হিউজ বড় হয়ে যাবে। খুব সোজা অঙ্ক, একটুখানি খেয়াল করে দেখো এখানে এটাকে আমি লিখলাম, দেখো একটুখানি দেখো এখানে, দেখো এখানে কী লেখা আছে, এক্স প্লাস কস এক্স, এটাকে আমি লিখে দিলাম এক্স প্লাস কস এক্স। রিমেনিং পার্টটা দেখো আমি এমন করে লিখছি যাতে এই পার্টকে ডেরিভেটিভ করলে এই পার্টটা আসে। এর ডেরিভেটিভ কত আসে এখানে, 1 মাইনাস সাইন এক্স, দেখো 1 মাইনাস সাইন এক্স। তাহলে প্রথম কি করলাম, এই পার্টকে উপরে লিখলাম, আর সেকেন্ড পার্টে যেটা দেওয়া আছে এখানে এই পার্টকে ডেরিভেটিভ করলে যেটা আসে এটা লিখলাম এখানে। এইবারে দেখো এটাকে জাস্ট মাল্টিপ্লাই করলে দেখো এখানে খুব ভালো করে একটু তুমি লক্ষ্য করে দেখো তোমরা যে এক্স প্লাস কস এক্স মাইনাস অফ এক্স প্লাস সাইন এক্স, এই এক্স এক্স দেখো লাস্টে কেটে যাবে। এক্স ইন্টু কী দেওয়া আছে, এক্স প্লাস অফ কস এক্স, এটা হচ্ছে আমাদের তলায়। এইটাই হচ্ছে মজাদার বিষয় এখানে। যদি এটাকে আমি সেপারেটে ডিভাইড করি তাহলে হচ্ছে এক্স প্লাস কস এক্স বাই নিচে কী আসবে আমার, দেখো এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স করলাম। রিমেনিং পার্ট কী দেওয়া আছে দেখো, এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। খুব মজা ব্যাস, দেখো এই পার্টটা কেটে গেল, দেখো আছে এখানে 1 বাই এক্স ডিএক্স, এখানে দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে পড়ে আছে 1 মাইনাস সাইন এক্স, আর নিচে কে দেওয়া আছে এক্স প্লাস অফ কস এক্স ডিএক্স। ব্যাস কাজ আমার কমপ্লিট। 1 বাই এক্স ইন্টিগ্রেশন কত হবে, লগ অফ এক্স মাইনাস, এই পার্টকে যদি আমি ডেরিভেটিভ করি দেখো উপরের পার্টটা আসে, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 কস এক্সের মাইনাস সাইন এক্স, তাহলে হচ্ছে লগ অফ নিচেরটা। যদি কোনো সময় দেখো নিচের পার্টকে ডেরিভেটিভ করলে উপরের পার্ট আসে, অলওয়েজ লগ অফ নিচেরটা। এটা হচ্ছে আজকের পর্বের আমাদের শেষ অঙ্ক। তোমরা আমার চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যদেরকে সাহায্য করো। এখানে দেখো এখানে আমি এক্স কষ্ট ধরবো, আমি কস 2x 2z ধরি আমি, হ্যাঁ 2z ধরি কস, তাহলে কী আসবে দেখো ডিএক্স এর মানটা কী আসবে এখানে দেখো, তাহলে কস 2z এর হচ্ছে মাইনাস সাইন 2z আর ডিজেড, তাই তো। আচ্ছা আর 2 আসবে এখানে, একটা 2z এর 2 একটা আসলো, এই দিলাম 2টা, জাস্ট রিপ্লেস করছি এখানে দেখো কস অফ 2 কট ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস কস 2z বাই 1 প্লাস কস 2z। এখানে ডিএক্স এর মানটা দেওয়া আছে, এই মাইনাস সামনে দিয়ে দিলাম আমি এখানে, সাইন 2z মানে 2 সাইন জেড কস জেড ডিজেড। খুব ভালো করে দেখো এখানে কিন্তু এটা হচ্ছে, এটাকে আমি সাইন 2z না লিখে আমি কিন্তু একবার যে সূত্রে অ্যাপ্লাই করলাম ওখানে কস 2 কট ইনভার্স আছে এখানে একটা, 1 মাইনাস কস 2z মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার জেড, দেখো 2 সাইন স্কোয়ার জেড, আর 1 প্লাস কস 2 হচ্ছে 2 কস স্কোয়ার জেড, কেটে গেল। তাহলে কি সাইন বাই কস মানে কি ট্যান স্কোয়ার, তার ট্যান কিন্তু একবারে উঠে গিয়ে আমি লিখলাম এখানে ট্যান জেড। এই কিন্তু অঙ্কর কাজ কিন্তু আমাদের কমপ্লিট প্রায়, 2 সাইন জেড কস জেড ডিজেড দিয়ে দিলাম এখানে। এইবারে দেখো বেশ মজা, এখানে কস অফ 2 কট ইনভার্স, ট্যানকে লেখা যায় কট 90 ডিগ্রি মাইনাস অফ থিটা, আমরা কিন্তু ক্লাস 10-এ করেছিলাম। রিমেনিং পার্ট আমাদের হচ্ছে অ্যাজ ইট ইজ, কিন্তু আমরা সেম রেখে দিলাম। এইটা দেখো কস ইনভার্স উঠে যায় এখানে পার্টটা, এখানে দেখো খুব এই 2টা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে এখানে দেখো এই কট ইনভার্স কর উঠে গেল, যদি 2টা মাল্টিপ্লাই করা হয় তাহলে এখানে দেখো থাকবে হচ্ছে আমার কস অফ, এখানে এই 2টা কস অফ কস 2z, কস অফ 2z,
হচ্ছে আমার কি হচ্ছে 2, এখানে দেখো 2 এখানে লিখে দাও। এটাকে আমি একটা কাজ করি, এটাকে আমি সাইন 2z করে দিলাম, ডিজেড। এখানে হাফ নিয়ে এসে এবারে 2 সাইন 2z কস 2z ডিজেড করে দিলাম। এখানে দেখো এটা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেল, 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা সাইন অফ 4z ডিজেড এখানে কত হলো আলটিমেট। তাহলে এখানে দেখো 1/2 সাইন 2z মাইনাস কী হবে এখানে কস 4z বাই এখানে কিন্তু আমার 4 হয়ে গেল প্লাস এখানে দেখো একটুখানি জাস্ট এই কস 4z এই মানটা কিন্তু আমি বসাবো এখানে। এই কস 4zকে লেখা যায় কিন্তু দেখো এটা কিন্তু আমি সূত্রে ফেলেছিলাম কত দিয়ে দেখো, এটা আমি cos 2z মানে x ধরেছিলাম, তাই তো? এটাকে লেখা যায় দেখো এখানে, এটাকে লেখা যায় 2 cos স্কোয়ার 2z মাইনাস অফ 1, মানে দেখো 2 cos স্কোয়ার x ইকস ছিল কত মাইনাস অফ 1 সমান cos 2x ছিল। তাহলে এখানে যদি cos 4x যদি হয়ে থাকে, এখানে cos যদি 4x থাকে তাহলে হবে 2 cos স্কোয়ার 2x মাইনাস অফ 1। তাহলে জাস্ট এখানে দেখো লিখলাম আমি প্লাস অফ সি, তাহলে কি আসবে এখানে মাইনাস অফ 1/2, এটা তাহলে কত আসবে এখানে 2, এখানে কস স্কোয়ার 2z মানে হচ্ছে এটা কত আমার দেওয়া আছে এক্স, তো এক্স স্কোয়ার তাহলে দিলাম এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ 1 বা এখানে 4, তাই তো প্লাস অফ সি। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল আনসার এখানে। এটাকে তোমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, অথবা এই হাফের সঙ্গে এটাকে আলাদা করে সেপারেট করে সি এর সঙ্গে অ্যাড করে নিতে পারো। সো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে জুড়ে থাকো।